শুভ দুপুর বন্ধুরা। আমি আজকে দেখো শুক্তো রান্না করছি। আজকে একটু শুক্তোটা অন্যরকম হবে। এটা হলো আমার আজকে ঝোল শুক্তো করবো। আমি অন্যদিন অন্যরকম করে করি। সবজিগুলো আজকে লম্বা করে কাটলাম। এটা ঝোল শুক্তো করবো। সবজিগুলোকে আমি ভালো করে আগে ভেজে নিই। আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে আমি ভাজছি। এটা ভাজা হোক। তারপরে আর কি, এখানে বড়ি, বেগুন, কাঁচা কলাটাকে আমি আগে ভেজে উঠিয়ে রেখেছি। মাছ করব। এটা নদীয়ারি মাছ বলে, এটার মাছটার নামটা আমি জানি না। নদীয়ারি মাছ, ভালো খেতে এটা। তো ওই মাছ রান্না করব আমি, পাতলা করে ঝোল করব মাছটা। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল ঢেলে দেবো। মাছের জন্য মশলা বাটা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা। কড়াইটাও গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেবো। সবজিটা আর একটু ভাজা হলে আমি হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে একটু সেদ্ধ হবে। তারপর আমি রাঁধুনিটা হালকা করে শুকনো খোলায় ভেজে আদা রাঁধুনি বাটা দেবো। আমি পরে দেখাচ্ছি আমি এটাকে আমি কী দেবো। আর এটা আর একটু ভাজা হোক। কড়াইতে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন জলটুকু দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু রাঁধুনি ভেজে রেখেছি, সেই রাঁধুনিটা হালকা করে ভেজে রেখেছি, সেই রাঁধুনিটা আমি দেবো পরে। আদা, রাঁধুনি, একটু পোস্ত বাটা। তো এটা সেদ্ধ হোক। ডালের বড়িটাও দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে, তো কাঁচা কলাটা একটু পরেই দেবো। কাঁচা কলা একটু পরে দেবো। এটা ঢাকা থাক। আর এখানে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। সেই তেলটা পরে সেখানে আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হোক, তারপর আমি আসছি আবার। বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে, আমি সব নামিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। একটু গোটা জিরে আর অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, কারণ আলুটাও ভাজবো। তো না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, আলুটাই ভাজা হবে না। সেই জন্য আমি আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আমার একদম ঘরোয়া হালকা পাতলা কিন্তু এই রান্নাগুলো, এই রান্না। আরও অনেক ধরনের রান্না আমার ইউটিউব চ্যানেলে আছে, বেঙ্গলি ফুড উইথ রাখি চ্যানেল। সার্চ করলে আপনারা সবাই পেয়ে যাবেন। এটাতে অনেক ধরনের রান্না কিন্তু আমার দেখানো আছে। এটা আলুটা ভালো করে ভাজা হোক, আমি মশলাটা উঠিয়ে রেডি করে রাখি। আলু আর পেঁয়াজ কিন্তু একসঙ্গে সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কার তরকারি, তো সেটা
কাঁচা লঙ্কা বেটে রেখেছি, জিরা আদা লঙ্কা, তো কালার আসবে না, তো সেই জন্য আমি কিন্তু তেলটাতে আমি একটু হলুদ দিয়ে দিব, তাহলে তরকারির কালারটা কিন্তু একটু আসবে। আর অন্য তরকারি হলে একটু চিনি দিয়ে দিতাম তেলে, চিনি দিলে কিন্তু কালার আসে ভালো। তো তেলের মধ্যেই হলুদটা আমি দিয়ে দিলাম একটু কালার আসার জন্য তরকারিতে, তাই। এখন আমি মশলাটা দিয়ে দেবো। আদা জিরে লঙ্কা, একদম সাধারণ সিম্পল ঘরোয়া বাঙালি রান্না এগুলো। এখন মশলাটা ভালো করে আমি ভেজে নেব। লবণটা একটু পরে দেব, আলুগুলো গলে যাবে, একটু ভাজা হোক, তারপর লবণটা দেবো। আর এখানে দেখি শুক্তোটা সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, সেদ্ধ এখনও হয়নি, তো আরেকটু সেদ্ধ হোক। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়েছি, তাই মশলা একদম শুকনো করে একদম ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু লবণটা দেবো। আলুটা একটু নরম, তো আগে লবণটা দিলে কিন্তু গলে যাবে। অন্যদিন যদি আমি আলুটা ভেজে আগে উঠিয়ে রাখি, তো আজকে আমি একসঙ্গেই বসিয়ে দিই। মশলা আমার আগেই ভাজা হয়ে গেছে, জল দিয়েছিলাম, এখন আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দেবো। ঝোলটা ভালো করে ফুটে আসুক, তারপর আমি বেগুন মাছ এগুলো সব ভাজাই আছে, পরে দিচ্ছি এগুলো। শুক্তোটার কিন্তু সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে আমি একটু পোস্ত আর আদা বাটা দেবো। নামানোর আগে আমি ওই রাঁধুনি, ভেজে রাখা রাঁধুনিটা বেটে পরে দেবো ওটা। ঝোলটা কিন্তু ফুটে এসছে, এখন আমি এগুলো সব দিয়ে দেব, মাছ আর বেগুন দিয়ে আরেকটু জাল তুলে পরে আমি নামিয়ে দেবো। এটা একটু ভালো করে হোক। আর এইখানে আমি একটু গুড় দিয়ে দেব, গুড় বা কেউ চিনি দিলে চিনিও দিতে পারে। এখন আমি শুক্তোটা প্রায় হয়ে গেছে, এখন নামানোর আগে আমি ভেজে রাখা হালকা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম রাঁধুনিটাকে, সেই রাঁধুনিটাকেও দিয়ে দেবো। এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে কিন্তু নামিয়ে দেবো। মাছটাও প্রায় হয়েই আসছে, এখন মাছটা নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে, আলু বেগুন মাছ পাতলা ঝোল করলে কিন্তু একটু ধনেপাতার কুচি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস, শুক্তোটা আমি গামলায় নামিয়ে নিয়েছি। এই হলো শুক্তো, এটা হলো ঝোল শুক্তো। এগুলো মাছটা কড়াই থেকে এখনও নামাইনি, ওটা পরে নামাবো। তো এই হলো আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে নদীয়ারি মাছ বলে এটাকে, নদীয়ারি মাছের ঝোল, পাতলা ঝোল। আর এখানে করেছি আমি কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট। কুচো চিংড়িগুলো নিয়ে এসেছিলো, সেই কুচো কুচো একদম ছোটো ছোটো চিংড়ি, ওগুলো দিয়ে লাউ ঘন্ট খেতেই বেশ ভালো লাগে। এখানে আছে আমার এগুলো চচ্চড়ি অল্প। ব্যাস, এই হলো আমাদের আজকের দুপুরের মেনু। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।